রোজার র্যান্ডম দিনগুলো কেমন যায় আজকে সকাল থেকে পুরো ভিডিওটা থাকবে তোমাদের সাথে। তো সকালবেলা আমি গোসল করে ফেলছি, তো আজকে একটু লেটে উঠছি, প্রায় 11টা বাজে। উঠে আমি একটু বারান্দায় গেলাম, বারান্দায় একটু পরিবেশটা দেখার জন্য। তো এখন আমি তোমাদের বাইরের ভিউটাও দেখাবো। আজকে রৌদ্র একটু কম, আর এই যে আমার নিচেও কিছু মানুষ চিল্লাচিল্লি করতেছিল, জানি না কি জন্য করতেছিল। তো অনেক দিন পর আজকে ব্লগিংটা স্টার্ট করেছি, আর র্যান্ডমলি আমার কোনো কিছু থাকে না প্ল্যানিং রোজার দিনে, জাস্ট শুয়ে বসে থাকি বাসার মধ্যে, আর ঘরে টুকটাক কাজ করা হয়। তো এখানে আমার মিনিকে একটু আমি আদর করে দিচ্ছিলাম, আর এখানে আমার একটা পার্সেল চলে আসছিল। তো এবার ঈদে আমি শাড়ি নিয়েছিলাম একটা অকেশনের জন্য, তো ওইটাই দেখাচ্ছিলাম, ওইটা আজকে আসছে। আর এই শাড়িটা একটু ব্লকের মধ্যে, শাড়িটা ব্ল্যাকের মধ্যে হলো, মানে শাড়িটা অনেক সুন্দর। এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে ফুল শাড়িটা। এরপর আমি আমার বিড়ালকে একটু কোলে নিলাম, ও একটু চিল্লাচ্ছে, ও কারো কোলে উঠতে চায় না। কিছু বিড়াল মনে হয় এরকম যে মানে পারলে নিজে পার্সোনালিটি নিয়ে একা একা থাকতে চায়, তো আমার মিনিটা হচ্ছে ঠিক ওই রকমই। ও কারো কোলে থাকবে না, ও জাস্ট একা একা থাকবে এবং বসে থাকবে, এবং যখন খিদা লাগে তখন আসে আর কি আমাদের কাছে, এছাড়া ওকে ধরা যায় না সহজে। তো দুপুর থেকে এখন বিকাল হয়ে গেছে, আর আমি গোসল টোসল করেছিলাম, চুলটা আঁচড়ানো হয়নি, তো ফেসটা একটু টান টান লাগছে, তো ময়শ্চারাইজারটা একটু দিয়ে নিব। ময়শ্চারাইজারটা দিয়ে এখন আমি ইফতারের জন্য একবার রেডি হয়ে যাব। রেডি বলতে কিছুই না, জাস্ট র্যান্ডমলি ময়শ্চারাইজারটা দিব ভালো মতন ফেসে। এরপর আমি আমার চুলটা ভালো মতো আঁচড়ে নেব, কারণ চুলে জট হয়ে গেছিলো, কজ শ্যাম্পু করার পর আমি আর আঁচড়াই নাই। তোমরা কমেন্ট করতে পারো রোজার দিনগুলো তোমাদের কেমন গেছে। তো যেহেতু রোজার সময় আমি এবার একদমই প্রায় বেরই হয়নি, তো আমার মোটামুটি ঘরের মধ্যেই ছিলাম। তো এর কথা বলতে বলতে ইফতারির সময় হয়ে গেছে, জন্য মাথায় কাপড়টা দিয়ে আমি এখন যাব ইফতারিটা সেরে নিব গিয়ে। কেমন লাগছে গাইজ আমি মাথায় কাপড় দেওয়ার পরে? যাই হোক, ফান পার্ট, ইফতারি শেষে 1 কাপ তো চা খাবো, বিকজ ইফতারির পরে একটু 1 কাপ চা খেতেই হবে, না তো শরীরটা ভালো লাগে না। জাস্ট চা লাভার তো জানোই। এরপর আমার আরেকটা পার্সেল আসছিল, এটা হচ্ছে ড্রেস। আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম, আজকে সব পার্সেলগুলো একদিনে আসছে। আই থিঙ্ক সব রোজার লাস্ট দিকের জন্য মনে হয় সব তাড়াহুড়া করে সবাই পার্সেল ডেলিভারি দিচ্ছে। চেক করে নিচ্ছিলাম যে আমার ড্রেসটা ঠিক মতো আছে কিনা, তো আমি তাড়াতাড়ি একটু চেক করে নেবো, বিকজ নিচে ডেলিভারি ম্যান দাঁড়ায় ছিল। তো আমি এক্সপেক্ট করি নাই এতটা অনলাইনের ড্রেসটা, কজ আমি কিনি না যেহেতু, বাট এটা অ্যাকচুয়ালি সুন্দর ছিল এবং কোয়ালিটিটা আমি অনেক ভালো পেয়েছি, এবং আমি এতটাও এক্সপেক্ট করিনি। যাই হোক, এরপর আমি এখন ভিডিওর জন্য শ্যুট করব, রাত বাজে প্রায় 10টা। তো আমি আমার পেজ আছে, যেহেতু তোমরা জানোই আমার এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে গ্লো বাই সদা, তো সেম নামে আমার পেজও আছে, ওইখানে আমার মেকআপ রিলেটেড ভিডিও হয়, অ্যান্ড অলসো আমি মেকআপ আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। সো ওইখানে আমার তো রেগুলার মেনটেন করতেই হয়, এই জন্য যত টায়ার্ড লাগুক আমি ওইটার জন্য রেডি হচ্ছিলাম, ভিডিও মেক করব মেকআপের। তো এটা হচ্ছে মেকআপের মাঝখানে দিক দিয়ে তোমাদেরকে আমি আমার লুকটা শেয়ার করার জন্য আসলাম। তো তোমরা চাইলে আমার ফুল মেকআপ টিউটোরিয়াল আমার পেজেও দেখতে পারো, যেটা আমি ওখানে আপলোড করব। আর এখানে ভূতের মতো লাগতেছে, তো এটাকে কমেন্ট করো না আবার ভূতের মতো, কজ এখানে আমার জাস্ট হাফ মেকআপটাই হয়েছে। আর এরপর আমি আমার ফুল মেকআপটাও তোমাদেরকে দেখাবো, বাট তার আগে আমার ভ্যানিটির অবস্থা তোমাদেরকে দেখাই। জাস্ট এরকমই মেসি হয়ে রয়েছে অবস্থা, করার পর আবার এগুলা যে গুছানো কতটা প্যারা, এটা শুধু আমি জানি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এন্ড আমি একটু ডিফারেন্ট করে ট্রাই করছি। তো আজকে অনেক কষ্ট করে রাত বাজে প্রায় 12টার সময় মতো, তো আমার টায়ার্ড লাগতেছে, বাট যাই হোক এই টিউটোরিয়ালটি তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজে। ফেসবুক পেজ হচ্ছে গ্লো বাই সদা, ওটাতে তোমরা পেয়ে যাবা। আর আর এটাকে আমি পরে একটু দেখি ভিডিও টিডিও আমার কিছু করার আছে, ভিডিও টিডিও করার পরে তারপর আমি মেকআপটা তুলবো। তো কষ্ট হচ্ছে ভাই, অনেক কষ্ট করে মেকআপ করছি সিরিয়াসলি। একটা মেকআপ দেখতে যতটা না দেখতে ভালো লাগে, ওইটার বিহাইন্ড দ্য সিন করতে আসলেই মেকআপটা করতে অনেক কষ্ট। আর যদি হয় তোমার এরকম ফ্ললেস একটা বেস লুক, জাস্ট লিটারেলি তোমার তো কষ্টই লাগবে তোমার মেকআপটা উঠাতে। তো যাই হোক, এই মেকআপটা নিয়ে তো আমি সারাক্ষণ থাকতে পারবো না, বুঝলাম মেকআপটা উঠানো লাগবে। তো দেখি ভিডিও করে তারপর আমি একটা
একটা স্ন্যাপ নিয়েছি তোমাদের জন্য ক্লোজ থেকে আমার আই লুকটা দেখানোর জন্য। ক্লোজ থেকে আই লুকটা অনেক সুন্দর লাগতেছিল। তোমরা যারা যারা এই সিম্পল আই লুকটা দেখতে চাও তোমরা কিন্তু আমার পেজে যেতে পারো। মেকআপ করতে করতে ক্ষুধা লেগেছিল, পরে নুডলসটা মেক করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।